তারা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ নিষ্পাপ, অথচ ওই জাতি মুসাকে তারা দোষারোপ করে একেবারে সমাজের নিচে নামাই দিয়েছিল। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি দোষ দিয়েছিল একটু বলা যাবে কি? তখন আল্লাহ রসুল বলেন, আমি একটু জিব্রাইলের কাছে শুনে নেই। জিব্রাইল বললেন, মুসার অনুসারীরা মুসাকে 4টে দোষ দিয়েছিল। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ 1 নম্বর। 2 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। 3 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দিতে অপারক। 4 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গও নাই, স্ত্রী লিঙ্গও নাই, মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবে আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রসুল ছিলেন, ওদের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম সত্য দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো, আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন, না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। 3 নম্বর, ফিরআউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, হবে না। 4 নম্বর, ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল, তাও হবে। মুসা বলল, তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশী কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠি? এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি, তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরপে কালামানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা বোর্ড করেছিল, ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি। হুজুর চুপ করে দাঁড়াই আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছি না, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর